আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ন্যায্য সুযোগ সুবিধা ও যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। সেজন্য বঞ্চিত কর্মকর্তাদের কাছে থেকে আবেদন নেওয়া করা হয় উচ্চ পর্যায়ের একটি কমিটি। সেই কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন। কমিটির প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেন। কমিটি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করেছে। তাদের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ এবং 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার 16 সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্ব ব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি গঠন করে। আবেদনকারী 16 বছরে পারিবারিক, আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, কোনো পদোন্নতি পাননি এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেয় কমিটি। সেই রিপোর্ট নেতিবাচক না হওয়ায় বিভিন্নভাবে মূল্যায়ন করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে এমন সুপারিশ করা হয়েছে। যাদের সময় কম আছে তাদের সরকারের এক্সটেনশন অনেক পদ আছে সেখানে দেওয়ার সুপারিশ করেছে। বঞ্চিত হয়ে অবসরে যাওয়াদের সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার গ্রেড 1 পদমর্যাদা দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।